নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করছি। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। সকালবেলা যে সমস্ত কাজ থাকে সব কিছু শেষ হয়ে গেছে, তারপর আমি চান করে নিয়েছি। কাজ ছিল যেমন বাসন মাজা, তারপর উঠোন নিকোনো, সব কিছু কাজ শেষ করে দিয়েছি। তারপর আমি স্নান টান করে নিয়েছি। আগেই বলেছি আমাদের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তাই অনেক বাসনকুসন বের হয়। তো সব দিন আমি যে মাজি তেমনটা নয়, সবাই মিলে কিন্তু কাজকর্ম করে নিই। আজকে আমি করেছি, তার জন্য আমি বললাম বা দেখালাম। গ্যাস পরিষ্কার করে নিয়েছি, এবার আমি পুজোটা সেরে নেব। যেহেতু ঘর ভেঙে ফেলা হয়েছে, নতুন বাড়ির কাজ হচ্ছে। বর্তমান আমরা যে বাড়িতে থাকি সেটাও খুব একটা খারাপ নয়, অ্যাসবেস্টারের চালা করেও বাড়িটা করেছি। তারপর সেখানে থাকছি, যতক্ষণ নতুন বাড়ি না হচ্ছে ততক্ষণ এখানেই থাকবো। তার জন্য ঠাকুরটাকেও ভালো মতন জায়গায় রাখতে পারিনি, মোটামুটি একটা জায়গায় ভালো করে রেখেছি। ফুল টুল তুলে নিয়ে এলাম, এবার আমি পুজোটা সেরে নেব। বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত ফুল তুললাম, আরও অনেকটাই ফুল হয়েছে, সেদিকে কাদার জন্য যেতে পারিনি। তবুও এক ঝুড়ি ফুল তুলে নিয়ে চলে এসেছি। শিউলি ফুল অনেক হয়েছে ওপরে, গাছ নাড়িয়ে দিলে পড়ে যাবে, কিন্তু বৃষ্টির কারণে গাছটা যখনই নাড়াতে যাচ্ছি গায়ে জল এসে পড়ছে, তার জন্য শিউলি ফুলও বেশি আনতে পারিনি। পুজোটা সেরে নিচ্ছি। নতুন বাড়ির কাজ হয়ে গেলে নতুন তুলসী মন্দিরও প্রতিষ্ঠা করা হবে। তার জন্য বর্তমান যেখানেই আমরা তুলসী তলায় পুজো করি সেখানেই করছি। আমি এইভাবেই করি। এখনও বৃষ্টি পড়ছে টিপটিপ করে, মেঘাচ্ছন্ন পরিবেশ। এখন 7:30 মতন বাজে। এদিকে পিসিমণি অসুস্থ থাকার কারণে উনি ফল খান, আগের ভিডিওতেও বলেছি। ওনার জন্য সমস্ত রকমের ফল কেটে নিয়েছি, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর পিসিমণি যখন আসবে তখন খেয়ে নেবে। সকালবেলার খাওয়া দাওয়া টিফিন পর্ব শেষ করে রান্নাবান্নায় চলে এসেছি। আগে থাকতে আনাজপত্র কেটে নিয়েছিলাম, তারপর সমস্ত কিছু ধুয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এবার ভাতের ফ্যানটাও ঝরিয়ে নেব। আমি গ্রামেরই গৃহবধূ, তার থেকেও বড় কথা আমার বাড়ির পরিবারের সদস্য সংখ্যা অনেকটাই। তার কারণেই গ্যাসে রান্নাবান্না করা সম্ভব নয়, তার জন্য উনুনেই করতে হয়। মাটির উনুনেই আমি রান্নাবান্না করি। কে কে মাটির উনুনে রান্না করতে ভালোবাসো অবশ্যই জানাবে। এখন আমি রান্না করছি দুপুরবেলা, তাতেও সহযোগিতা করার জন্য আমার জায়েরা আছে। আবার রাত্রিবেলাও কখন আমি করি, কখন আমার জায়েরা করে, তখন আমিও তাদের সঙ্গে সহযোগিতা করি। এইভাবে করে মিলেমিশে আমরা কাজটা তুলে নিই। বাড়িতে আমার মেম্বার সংখ্যা হচ্ছে 16 জন। একটা ছোট পুচকি হয়েছে, তাকে নিয়েই 16 জন। আজকের দিনটাও একটু স্পেশাল ছিল, যেহেতু আমার বিবাহবার্ষিকী ছিল। আগে বলতাম, বলা হয়নি, তো এখন বলে দিলাম। খুব ঘটা করে যে হয় তা কিন্তু নয়, বাড়িতে সবাই মিলে পালন করে নিই। আর হচ্ছে আমি ভাত টাত বাদবাকি রান্না করে নেব, আর আমার দেওর মাংস রান্না করবে। ও বাজার থেকে গিয়ে মাংস নিয়ে এসছে, 3 কিলো খাসির মাংস, ভাই রান্না করবে। ভাতের ফ্যান ঝরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতের ফ্যান ঝরানো হয়ে গেলে এপিট ওপিট নাড়িয়ে নিতে হবে, কারণ ভাতটা ভর্তি হাঁড়ি, তা না হলে ভেতরে কিন্তু ফ্যান থেকে যাবে। এই জন্য এপিট ওপিট ভালো করে নাড়িয়ে ভাতটা ঝরিয়ে নিলাম, আর ওপর থেকে ভাতগুলোও ভেতরে দিয়ে ঢাকনা দিয়ে ওপরে তুলে দিব। সব কিছু নিয়ে বসে পড়েছি আমার এই বাঁশের রান্নাঘরে। কেমন লাগছে রান্নাঘরটা ও আমার এই রান্নাবান্না অবশ্যই জানাবেন। ভাই মানে আমার মেজো দেওর মাংস নিয়ে এসে ও নিজেই ধুতে লেগে গেছে, নিজে ধোয়াধুয়ি করে মাংসটা রান্না করবে। আর আমাকে বলেছে কড়াইতে মাটিটা দিয়ে দিতে, মাংসটাও উনুনে রান্না হবে। তার জন্য আমি কড়াইতে মাটি দিয়ে দিলাম, আর ও মাংস ধুয়ে নিয়ে এসে একেবারে জল চিপে নিয়ে নিচ্ছে। এদিকে যে মশলাগুলো মাংসে দিবে সেগুলো আমি দিয়ে দিব, ও ভালো করে মেখে নেবে। প্রথমে দিয়ে দিলাম টক দই,
তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিব, যেটা রান্নার জন্য কেটেছি। অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিলাম আর অর্ধেকটা পরিমাণ রান্নার সময় দেবো। আর আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভাই এত সুন্দরভাবে মেখেছে, মনে হচ্ছে এইখানেই মাংসটা অর্ধেক রান্না হয়ে গেছে। এইরকম ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপর ডুমো করে কেটে নেওয়া আলু ভেজে নেওয়া হয়েছে। আর দেখায়নি, পুরোটা দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আলু ভেজে নিয়েছে। আর কিছুটা পরিমাণে কাঁচা পেঁপে দেওয়া হয়েছে। এদিকে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছে আর আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয়েছে। তারপর কষানো হয়ে যাওয়ার পরে মাংস দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হয়েছে। তারপর ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তার জন্য ঝালটা জেনে বুঝে দেবেন। আমরা যেমন ভালোবাসি ততটা পরিমাণ ঝাল ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একেবারে ঠান্ডা জল দেওয়া চলবে না, এখানে কিন্তু আমরা গরম জল ইউজ করেছি। পরিমাণ মতন গরম জল গ্যাসে করে নিয়ে এসেছিলাম, দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোল থাকবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, তার জন্য এখানে জায়ফল বেটে সেটা দিয়ে দিব তার সঙ্গে মাংসের মধ্যে। তার জন্য ভালো করে হাফ জায়ফল আমি বেটে নিয়েছি। এবার জল করে মিশিয়েও দিলাম আর দিয়ে দিলাম মিট মশলা আর গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি, একেবারে লাল লাল করে মাংসের ঝোল রেডি। এইভাবে আজকে আমি বিবাহবার্ষিকীটা উদযাপন করলাম সবার সঙ্গে, পরিবারের সবাই মিলে ভালো করে খাওয়া দাওয়া আনন্দ করলাম। আর সবার থেকে আশীর্বাদও চেয়ে নিলাম, আপনাদের থেকেও আশীর্বাদ চাই। আগামী দিনে যেন এইভাবে আমি এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের কাছে শুভকামনা চাইছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দেবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাজা, তার সঙ্গে ছিল গিমে শাকের ভাজা, আলু ভাজা আর স্যালাড আর চাটনি, মাংস। বেশি কিছু করিনি, গরমের প্রচণ্ড গরম ছিল, তার কারণে হাবিজাবি রান্না করিনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।